তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস 7 এর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিতে চলেছি, যেখানে আমরা বেসিক্যালি সময় ও গতির যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের উপরেই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। ওকে, তো চলো আজকে প্রবলেমটা দেখা যাক এবং একসাথে সলভ করা যাক। তো দেখো এখানে আমাদের কোয়েশ্চেনে যা যা বলেছে সেই অনুযায়ী আমরা হচ্ছে আনসার করব। প্রথমে বলা হয়েছে কোনো এক ব্যক্তি 20 মিটার পূর্ব দিকে গেলেন। ঠিক আছে, ফার্স্টে দেখো আমাদেরকে হচ্ছে ম্যাপ অনুযায়ী আমাদের হচ্ছে উত্তর পূর্ব দিক হচ্ছে খেয়াল রাখতে হবে। উপরটা হচ্ছে নর্থ মানে উত্তর দিক, নিচেরটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ দিক। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক যেটাকে আমরা ইস্ট বলবো, আর তারপরে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক যেটাকে আমরা ওয়েস্ট বলবো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা ওয়েস্ট বলবো। ওকে, এবার প্রথমে কি বলেছে, কোনো এক ব্যক্তি হচ্ছে 20 মিটার পূর্ব দিকে গেল। তার মানে কি প্রথমে হচ্ছে 20 মিটার পূর্ব দিকে গেল, আমি ধরছি এখান থেকে চলা শুরু করলো, পূর্ব দিকে সে হচ্ছে 20 মিটার গেল। ওকে, যাওয়ার পরে বলেছে পূর্ব দিকে দাঁড়িয়ে সেখান থেকে হচ্ছে 15 মিটার উত্তর দিকে। এবার দেখো এখানে যদি আমি বলি হচ্ছে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে আমার 15 মিটার যদি উত্তর হয় তার মানে আমাকে কোন দিকে যেতে হবে, উপরে না নিচে? অবশ্যই উপরে, কারণ উপরে দেখো নর্থ মানে উত্তর, তাহলে এখান থেকে আমাকে কিন্তু উপর দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে ওই সরি আমাকে নয়, অ্যাকচুয়ালি এখান থেকে কি ওই ব্যক্তি কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত বলেছে, 15 মিটার। আচ্ছা আমি একটু হাইটটা কমিয়ে দিই, কারণ এটা 20 হলে এটা কি 15 মিটার, একটু কম হাইটই হবে এটা। ওকে, এবার বলেছে ওই ব্যক্তির স্মরণ কত। ঠিক আছে, প্রথমে আমাদের এখানে স্মরণের যে কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে। স্মরণ মানে কি, কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যক্তি যে তার অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মাঝের যে দূরত্ব সেটাকে যদি একটি সরলরেখা দ্বারা যোগ করা হয় তাহলে যে দূরত্ব পাওয়া যায় তাকেই বলা হয় স্মরণ। ঠিক আছে, ওই ব্যক্তি বা বস্তু। এবার এখানে দেখো প্রথমে ব্যক্তি হচ্ছে এখান থেকে এতটা গিয়েছিল 20 মিটার এবং তারপর এখান থেকে এদিকে 15 মিটার গিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি বলেছিলাম, অন্তিম আর প্রাথমিক, এটা আমাদের কি প্রাথমিক আর এটা হচ্ছে অন্তিম অবস্থান, তাই তো? প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে যদি একটি রেখা দ্বারা যোগ করা হয়, ঠিক আছে, প্রাথমিক এবং অন্তিমকে যদি একটি রেখা দ্বারা যোগ করা হয় তখন সেই যে দূরত্ব এটাকেই বলা হয় ওই ব্যক্তি বা বস্তুর স্মরণ। তাহলে এখানে দেখো ওই ব্যক্তি এই পথ গিয়েছে, এটা 20 এবং এই পথ যাওয়ার পরে এটা হচ্ছে 15, কিন্তু তার স্মরণ কোনটা হয়েছে, আসলে এইটা হচ্ছে স্মরণ হয়েছে, তাই তো? তাহলে এখানে দেখো ভালো করে যদি আমরা খেয়াল করি, এটা একটা ত্রিভুজের মতোই দেখাচ্ছে, তাই না? ত্রিভুজের মতো কি, ত্রিভুজই এটা। তাহলে ত্রিভুজের হচ্ছে আমাদের এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে। ঠিক আছে, মানে ভূমি এবং লম্ব দুটো দেওয়া আছে, বের করতে হবে অতিভুজ। ওকে, তাহলে এখান থেকে এবার আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে ছোট ছোট করে এই জিনিসটাকে লিখবো, লিখে তারপরে সেখান থেকে স্মরণ বের করব। কারণ আলটিমেটলি এখানে আমরা যদি ত্রিভুজের অতিভুজ বের করি তাহলেই কিন্তু আমাদের ত্রিভুজের মানে ওই ব্যক্তির যে স্মরণ সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তো নাও তো আমরা শুরু করি অঙ্কটা। তো একদম প্রথমে আমরা লিখবো যেহেতু যেহেতু ওই ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 20 মিটার এবং উত্তর দিকে আচ্ছা উত্তর দিকে লেখার আগে আমরা এখানে এটা লিখে দিই, ওই স্থান থেকে উত্তর দিকে। ঠিক আছে, এটা আরো বেশি ভালো শোনাবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এবং ওই স্থান থেকে 15 মিটার যাত্রা করে বা যাত্রা করেন। ওকে, এক্ষেত্রে ব্যক্তির প্রাথমিক ও অন্তিম, এক্ষেত্রে ব্যক্তির প্রাথমিক ও অন্তিম অবস্থান যোগ করলে একটি ত্রিভুজ পাওয়া যায়। ঠিক আছে, ত্রিভুজ বা ত্রিভুজাকৃতি ক্ষেত্র পাওয়া যায়। ওকে, ক্ষেত্র পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি বলা হলো, এক্ষেত্রে ব্যক্তির প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি যোগ করা হয় তাহলে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্র পাওয়া যায়। ওকে, তাহলে এই যে ত্রিভুজাকৃতি আমরা ক্ষেত্র পাচ্ছি, এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, পূর্ব দিকে যখন যাচ্ছে সেটা 20 মিটার। এখানে চাইলে তোমরা ছবিতে হচ্ছে লিখে দেখাতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে আমাদের 15 মিটার। ঠিক আছে, 20 মিটার পাশে লিখে দিতে পারি আমরা, আর এখানে হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি অতএব ব্যক্তির স্মরণ। তো এক্ষেত্রে দেখো ব্যক্তির স্মরণ যেটা সেটা কিন্তু অতিভুজকে দেখাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা ব্যক্তির স্মরণ সরাসরি লিখে দিতে পারি √20
স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, কারণ আমরা সূত্র প্রত্যেকেই জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর তার সাথে সাথে আমরা যখনই হচ্ছে লম্বটা হচ্ছে মানে লম্ব যে স্কোয়ার সেটাকে যখন আরেক দিকে নিয়ে যাব সেটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, না জানলে প্রত্যেকের পাশে একটা ফর্মুলা লিখে নাও, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। আচ্ছা আগে ভূমিটা লিখে নাও, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের অতিভুজের ফর্মুলা। এবার দেখো এখানে অতিভুজের মান যখন বের করবো আমরা এই স্কোয়ারটাকে ওপরে পাঠিয়ে দেবো, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখতে পারি, অতিভুজ সমান সমান রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের অতিভুজের ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যক্তির স্মরণ কি, ব্যক্তির স্মরণ আমরা বলতে পারি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 20 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার। ওকে, 20 যদি স্কোয়ার করা হয় তাহলে আমাদের আসে হচ্ছে 400, তাই তো? প্লাস 15 স্কোয়ার করলে আসে 225। ঠিক আছে, তাহলে এখানে 225 আর 400 যদি যোগ করা হয় আসে আমাদের 625। ঠিক আছে, রুট ওভার অফ 625, এটার মান কত, এটা রুট করলে আসে আমাদের 25। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যক্তির স্মরণ কত হয়েছে, যেহেতু আমাদের এগুলো প্রত্যেকটাই কি মিটারে দেওয়া, তাহলে এটাকে আমরা বলতে পারি 25 মিটার। ওকে, পাশে এখানে তোমাদের এককগুলো হচ্ছে লিখে নিতে হবে। তো এক্ষেত্রে আমাদের বলতে পারি 25 মিটার। ঠিক আছে, 25 মিটার টোটাল আমাদের আনসার তাহলে কত আসছে, 25 মিটার। তাহলে ব্যক্তির স্মরণ অ্যাকচুয়ালি কত হয়েছে, সে তো হেঁটেছে হচ্ছে 20, 15, 35 মিটার হচ্ছে হেঁটে গিয়েছে, তাই তো? কিন্তু স্মরণ কত হয়েছে, স্মরণ হয়েছে কিন্তু এখানে মাত্র 25 মিটার। ওকে, তো এইভাবে তোমাদেরকে হচ্ছে স্মরণের যে অঙ্ক সেগুলোকেও কিন্তু এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু এই চ্যাপ্টারের যে অঙ্ক মানে অন্য প্যাটার্নের অঙ্ক সেগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এবং এছাড়াও কোনো সমস্যা থাকলে টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে নতুন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে।